বাজার খুব খারাপ যাচ্ছে। ওই যে একজন আসছে, দেখি একটা ধরে। এই যে মেয়ে, শোনো। হ্যাঁ সাধু বাবা, আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, তোকেই বলছি, শোন এদিকে। হ্যাঁ বলুন সাধু বাবা, কি বলছেন? আরে তোর তো মন খুব অশান্ত রে, তোর মনে তো শান্তি দেখতে পাচ্ছি না আমি। হ্যাঁ সাধু বাবা, ঠিক বলেছেন। আপনি কি করে জানলেন? আরে আমি তো জ্ঞানী বাবা, আমি তো সব জানি রে, আমি তো অন্তর্যামী। হ্যাঁ বাবা, ঠিক বলেছেন। আরে তোর হিংসায় তো পাড়ার লোক জ্বলে পুড়ে মরে। হ্যাঁ, সাধু বাবা মনে হচ্ছে তো সবই জানে। হিংসা মানে বাবা, প্রচুর হিংসা। আপনি ঠিকই বলেছেন। হুম, ঠিক। আমি যেইটা মনে মনে ভাবছি, তোর একবার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল না? বড় অ্যাক্সিডেন্ট? হ্যাঁ হ্যাঁ, আমার একবার হয়েছিল। আমি সাইকেল থেকে পড়ে গিয়ে না, আমার এই পাটাই ভেঙে গিয়েছিল। বুঝতে পারছি তোর শান্তি কেন জানিস? তোদের ওই পাড়ার ভিতরে একটা নাগিন ছিল। কি জানি, আমি তো কোনোদিন দেখিনি। ওই নাগটাকে কেউ মেরে ফেলেছে, আর নাগিনটা কিন্তু ঘুরে বেড়াচ্ছে। সেই জন্যে না, ওই তোদের ওই বাস্তু দেবতা রুষ্ট হয়ে গেছে। ওই জন্যে না তোর সংসারে তুই শান্তি পাচ্ছিস না। তুই যেটাই করতে যাচ্ছিস সেইটাই তোর বিফলে যাচ্ছে। ঠিক বললাম তো? হ্যাঁ, হতে পারে হয়তো। তারপরে বুঝলি, তোর গ্রহ দোষও কিছু রয়েছে। তুই একটা কাজ কর, তুই 5,001 টাকা এখানে রাখ, তোর বাড়িতে আমি হোম যজ্ঞ করে দেবো। দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তোর একদম জীবন একদম শান্তিতে ভরে উঠবে। হ্যাঁ, ধন সম্পদ সব তোর হয়ে যাবে। এইখানে 5,001 টাকা রাখ, সব নিষ্পত্তি করে দেবো আমি। আচ্ছা, যে সাধু হবে, প্রকৃত সাধু হবে, তার লোভ লালসা টাকা পয়সা কোনো দিকেই লোভ থাকে না। এই হচ্ছে ভণ্ড সাধু। এইগুলো কিছু কিছু কথা কমন ডায়লগ বলে দিল, এবার পয়সা ইনকাম করার ধান্দা। আচ্ছা সাধু বাবা, একটা কথা বলবো? বল, তুই আর কি জানতে চাস বল। আচ্ছা, এইগুলো তো আপনি সবই ঠিক বললেন। তা আমার মনে একটা প্রশ্ন ছিল। আপনি যদি বলেন না, আপনি 5,001 টাকা এখানে, আমি 10,001 টাকা এখানে নামাবো। আর বলুন তো, আমি সকাল থেকে এই দুপুরবেলা পর্যন্ত কি কি খেয়েছি? এ তো খুব সহজ রে। তুই সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করার পর চা বিস্কুট খেয়েছিস। না, আমি তো চা বিস্কুট খাই না, আমি তো লেবুর জল খাই সকালবেলায়। বেশ, তারপরে তুই মুড়ি খেয়েছিস চপ দিয়ে জলখাবেলায়। না না, আমি চপ দিয়ে মুড়ি খাইনি। আমি জলখাবারে ভিজে ভাত আলু ভাজা দিয়ে খেয়েছি, আর সঙ্গে একটা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে খেয়েছি। দুপুরে তুই মাছের ঝোল ভাত খেয়েছিস। না না, আমি দুপুরবেলায় আলু পোস্ত, বিড়ি কলাইয়ের ডাল আর ভাত খেয়েছি। বেশ বেশ, ওইসব বকিস না। আর কি জানতে চাইছিস বল দেখি। ধুর বাবু, সারাদিন আমি কি খেয়েছি না খেয়েছি সেটাই বলতে পারছে না। সাধু বাবা ভবিষ্যৎ বলবে। আগে নিজের ভবিষ্যৎ ঠিক করুন না, তারপর আমার ভবিষ্যৎ দেখবেন। মহিলা রে বাবা, এই গ্রামে কাউকে বাগাতে পারছি না তো, পালিয়ে যাই মানে সাংঘাতিক মহিলা।